الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় মাদানী মুন্নারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমার সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই নাত মাহফিল প্রোগ্রামে আমাদের মাঝে পরিবেশন করবেন মোহাম্মদ সাব্বির আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মাঝে মোহাম্মদ সাব্বির অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। এখন আপনাদের মাঝে নাত নিয়ে আসবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সিয়াম আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাত শরীফ শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য নাত পড়ব। আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য নাত শ্রবণ করবেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल से ही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन दया करो नबी আমায় দয়া ছাড়া কোনো উপায়
দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার। ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার। আমি পাপী গোলাম তোমার, এই আশাতে আছি গো সদাই। আমি পাপী গোলাম তোমার, এই আশাতে আছি গো সদাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সিদ্দিকে আকবরের উসিলায় দয়া করো নবী আমায়। ফারুকে আজমের উসিলায় দয়া করো নবী আমায়, দয়া করো নবী আমায়। দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, কোলে নিও নবী আমায়। তোমারি রহমতের উসিলায় কোলে নিও নবী আমায়। তোমারি রহমতের উসিলায় দয়া করো নবী আমায়। দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মাঝে মোহাম্মদ সিয়াম আত্তারি অনেক সুন্দর করে নাচ পরিবেশন করেছেন। এখন আমাদের মাঝে বয়ান নিয়ে আসবে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আলী হাসান আত্তারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতের প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলমে দিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজে সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলামী ভাইরা, সুধারণা উচ্চ পর্যায়ের মানবিক গুণাবলীর মধ্যে একটি অন্যতম গুণাবলী। সুধারণা অধিকারীরা এর বরকতে সর্বদা সফল হয়ে যায়, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য লাভ করে। মানুষ হিসেবে নির্ভীক, সাহসিকতা, উচ্চ পর্যায়ে চিন্তাধারা, বুজুর্গি, ফরেজগারিতা এবং ধৈর্যের নিশানা হয়ে থাকেন। আজকের বয়ানে আমরা সুধারণার ফজিলত ও বরকত সমূহের ব্যাপারে শ্রবণ করব। আসুন এ সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি। একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো। ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করলেন এবং সেখানে তারা প্রকাশ করল যে আমরা আল্লাহ পাকের রাস্তার মুসাফির। মুসাফিরখানার মালিক নেককার ছিলেন। তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে নিয়তে তাদের খুব খেদমত করলেন। সকালে ওই ডাকাতেরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং লুটরাজ করে সন্ধ্যায় সেখানে ফিরে আসলো। গত রাত্রে মুসাফিরখানার মালিকের যে ছেলেটি চলাফেরা করতে অক্ষম ছিল, আজ সে একদম ভালোভাবে চলাফেরা করছে। তারা খুব আশ্চর্য হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি ওই পূর্ণপুঙ্গ ছেলেটি? সে খুব সম্মানের সাথে উত্তর দিল, জি হ্যাঁ, এটা সেই। জিজ্ঞাসা করলো, সে কিভাবে সুস্থ হয়ে গেল? উত্তর দিল, এগুলো সব আপনাদের মতো আল্লাহ রাস্তার সফরকারীদের বরকত। বিষয়টা হলো এই যে আপনারা গতকাল রাত্রে যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল। আমি আপনাদের বেঁচে যাওয়া খাবার শিফার নিয়তে আমার পঙ্গু বাচ্চাকে খাইয়েছি এবং বেঁচে যাওয়া পানি তার শরীরে মালিশ করেছি। আল্লাহ পাক আপনাদের মতো নেক বান্দাদের উজিষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন। যখন ডাকাতেরা এটা শুনলো, তখন তাদের চোখ থেকে অশ্রু বের হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, এগুলো সব আপনার সুধারণার ফলাফল, অন্যথায় আমরা তো মারাত্মক গুনাহগার। শুনুন, আমরা আল্লাহ রাস্তার মুসাফির নয়, আমরা তো ডাকাত। আল্লাহ পাকের দয়ায় আপনার এই কথা শুনে আমাদের অন্তরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি। অতঃপর তওবা করে ওই লোকেরা নেকির পথ অবলম্বন করলো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তওবায় অটল ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, ফয়জানে সুন্নাত থেকে বর্ণিত এই ঘটনা থেকে জানা গেল যে মুসলমানের প্রতি সুধারণা করা, ভালো খেয়াল রাখা। উদাহরণ স্বরূপ অমুক ব্যক্তি অনেক নেককার, আমার মুর্শিদ আল্লাহ পাকের ওলি, আমার নিগ্রান অনেক নেক আমলকারী ব্যক্তি ইত্যাদি। ইসলামী ভাইরা, মুসাফিরখানার মালিক ডাকাত দলের প্রতি সুধারণা রেখেছেন, তাদের খুব সেবা যত্ন করেছেন। তখন আল্লাহ পাক তার সুধারণার বরকতে তার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন। এটা সুধারণার বরকত যে আল্লাহ যে ডাকাতের পুরো দল তওবা করে নেকির রাস্তায় ফিরে এলো আর তাতে অটল ছিল। হাই, আমাদের মুসলমানের প্রতি সুধারণা রাখার সৌভাগ্য নসিব হয়ে যেত। হাই, নিগ্রানের প্রতি সুধারণা রাখার সৌভাগ্য নসিব হয়ে যেত। আমিন। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু আমাদের এটা জানা নেই যে কোন ব্যক্তি আল্লাহ ওলি ও তার নৈকট্যপূর্ণ বান্দা,
এই জন্য আমাদের প্রতি মুসলমানের বেঁচে যাওয়া খাবারের সম্মান করা উচিত। কিন্তু আফসোস, আমাদের সমাজে রীতিমতো অন্যান্য অনেক শরিয়ত বিরোধী প্রথার মতো বেঁচে যাওয়া খাবার ও পানি নষ্ট করা প্রবণতা বৃদ্ধি পাওয়া সাথে সাথে আল্লাহ পানা ফ্যাশন হতে চলেছে। চতুর্দিকে খাবারের অসম্মানের হৃদয়ে বিদারক দৃশ্য। ঘরোয়া অনুষ্ঠান হোক বা বুজুর্গানের দিনের ফাতিহা, তাবারুক, সেমা মাহফিল হোক বা বিয়ে অনুষ্ঠান, চতুর্দিকে খাবার নষ্ট করার বেদনায়ক দৃশ্য। তালাতে বেঁচে যাওয়া সামান্য পরিমাণ খাবার, পেয়ালা হাঁড়ি পাতিলের বেঁচে যাওয়া ঝোল, প্লেটে বেঁচে যাওয়া তাবারুক এবং রুটি বেঁচে যাওয়া ব্যবহারযোগ্য পাশ ও টুকরা দ্বিতীয়বার ব্যবহার করার মন মানসিকতা অধিকাংশ লোকের নেই। এইভাবে অনেক বেঁচে যাওয়া খাবার সাধারণ ডাস্টবিন ফেলে দেওয়া হয়, অথচ এটা অপচয়। এই কারণে আজ পর্যন্ত যতটুকু অপচয় করা হয়েছে তার থেকে তওবা করে নিন, এমন আগামীতে একটি কণা বা এক ফোঁটা জলও যেন অপচয় না হয়। এই জন্য প্রতিজ্ঞা করুন, স্মরণ রাখবেন, এ ধরনের অপচয় দ্বারা সম্পদ নষ্ট হওয়া এটা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমাদের মুসলমান ভাইয়েরা ব্যবহার করার মধ্যে যেখানে শিফা আশা করা যায়, তেমনিভাবে একে অপরের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, ভালোবাসা বৃদ্ধি, অহংকারের মতো রোগ থেকে বাঁচা, নম্রতা ও বিনয় সৃষ্টি করার পাশাপাশি গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সুসংবাদ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনয়ের একটি নিদর্শন এটাই যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নেয়, তার 70টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার 70টি গুনাহ মাফ করে দেওয়া হয়। তার 70টি নেকি লেখা দেওয়া হয়। মারহাবা। মুসলমান ভাইয়ের উচিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া বিনয়ী ও নম্রতার নিদর্শন। মুসলমান ভাইয়ের উচিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া 70টি মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ। মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া 70টি গুনাহ মুছে যাওয়ার কারণ। সাল্লু আলাল হাবিব। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটা ঘটনা শ্রবণ করি। হযরত কুল বিন আইয়ুব বলেন, বনি ইসরায়েলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। এক রাতে সে স্বপ্নে দেখল কোন বক্তা বলছে, অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি এবং তার পদমর্যাদা তোমার থেকে বেশি। যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলো, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলো আর নিজেই বলতে লাগলো, এটা তো সাধারণ একটা স্বপ্ন। এই জন্য সে স্বপ্নের প্রতি প্রক্ষেপ করেনি। কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো, অমুক মুচি তোমার থেকে উত্তম, কিন্তু তিনি এবারও স্বপ্নের প্রতি মনোযোগ দিলেন না। তৃতীয়বার পুনরায় তাকে একইভাবে বলা হলো, বারবার স্বপ্নে ওই মুচির মর্যাদা ব্যাপারে বলা হলো। তখন সে পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে গেল। মুচি যখন তাকে দেখলো, তখন তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেল এবং খুব বিশ্বাসের সাথে ওই আবিদের হাতে চুমু খেতে লাগলো। তারপর বলল, হুজুর, আপনাকে কোন বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করলো? ওই আবিদ বলতে লাগলো, আমি তোমার কারণে এখানে এসেছি। আমাকে বলা হয়েছে যে আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা আমার থেকে বেশি, এই জন্য আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ পাকের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই মুচি নিশ্চুপ রইল, এমনকি তার আমলের ব্যাপারে বলতে গড়িমসি করতে লাগলো। তারপর বলল, আমার তো তেমন বিশেষ কোনো আমল নেই। হ্যাঁ, এতটুকু অবশ্যই রয়েছে যে
আমি সারা দিন হালাল রিজিক অর্জনে ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। তারপর আল্লাহ আমাকে যা রিজিক দেন তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি এবং আর অর্ধেক আমি পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি। দ্বিতীয় আমল হলো আমি অধিক পরিমাণে রোজা রাখি। এছাড়াও আমার অন্য কোনো আমল নেই যা আমার ফজিলতের কারণ হতে পারে। এটা শুনে আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেল এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেল। কিছুদিন পর তাকে পুনরায় সামনে বলা হলো, ওই মুচি থেকে জিজ্ঞাসা করো কোন জিনিসের বয়ে তার চেহারা হলুদ বর্ণ হয়েছে। এজন্য ওই আবিদ পুনরায় ওই মুচির কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার চেহারা হলুদ বর্ণের কেন? তুমি কোন জিনিসের ভয় ধারণ করে রেখেছ? মুচি উত্তর দিল, যখন আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম, এই জান্নাতে আমি জাহান্নামী অধিকারী। আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি। আমি সবসময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি। বেশ, এই কারণে আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। ওই আবিদ পুনরায় তার ইবাদতখানায় ফিরে গেল। হযরত কুলব বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুচি ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলামী ভাইরা, পাহাড়ের চূড়ায় 60 বছর পর্যন্ত আল্লাহ ইবাদতকারী থেকে বড় একজন মুচি বড় ইবাদত পরায়ণ ও বড় মর্যাদা অর্জিত হলো। ওই নেককার ও পরায়ণ মুচির বৈশিষ্ট্য কি ছিল? তিনি সারাদিন হালাল রিজিক উপার্জন করতেন, হারাম থেকে বাঁচতেন, তারপর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। ওই নেককার ও পূর্ণবান মুচির দ্বিতীয় আমল এটাই ছিল যে তিনি বেশি বেশি রোজা রাখতেন। আর বিশেষ করে ওই আমল যার ব্যক্তি ওই নেককার ও পূর্ণবান মুচিকে 60 বছর পর্যন্ত ইবাদতকারী আবিদ থেকে বেশি সম্মান দেওয়া হয়েছে। ওই বিশেষ আমল হলো এটাই যে তিনি সবার প্রতি সুধারণা রাখতেন এবং সকলকে নিজের থেকে ভালো জানতেন, নিজে ছাড়া সবাইকে জান্নাতি মনে করতেন। আর তার নিজের অবস্থা এমন ছিল যে জাহান্নামের ভয়ে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, সুধারণা এমন এক সুউচ্চ ইবাদত যা বুকে আমাদের কম্পনরত হৃদয় ও আমাদের আমলনামায় নেকি বেড়ে যাওয়ার মাধ্যম হয়ে যায় বা গুনাহ বৃদ্ধিতে বাধা প্রদানকারী হয়ে যায়। যখন হাসরের ময়দানে হাত, পা, চোখ ইত্যাদি থেকে হিসাব নেওয়া হবে তখন ওই অন্তরে ওই সব অংশগ্রহণ করবে। যদি মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা যায় তবে ওই অন্তরে আমাদের নেকি বৃদ্ধি মাধ্যম হবে। আর যদি কোনো কারণ ছাড়া মুসলমানের প্রতি খারাপ ধারণা করা হয় তবে মনে রাখবেন ওই ব্যাপারে পাকড়াও করা বই রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় ভালো ধারণা রাখা ঈমানের অংশ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, সুধারণা একটি উত্তম ইবাদত। বর্ণিত শেষ হাদিসের ব্যাপারে প্রসিদ্ধ মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এবং তার প্রতি খারাপ ধারণা না রাখাও উত্তম ইবাদতের মধ্যে থেকে এক ইবাদত। সুধারণার উপকারিতা। সুধারণার প্রতিষ্ঠায় অনেক উপকার রয়েছে। 1. সুধারণার বরকতে বান্দা খারাপ ধারণা থেকে বেঁচে বিপুল সওয়াব অর্জন করেন। 2. সুধারণার প্রতিষ্ঠা করার বরকতে এজন্য মুসলমান ভাইয়েরা সম্মানিত সুরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের
কল্যাণ কামনা বিদ্যমান থাকে। যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর তৎক্ষণাৎ পেরেশান হয়ে যায়। আর আমাদের অবস্থা এটাই যে আমাদের অন্তর নিজে গুনাহ করে করে অসুস্থ হয়ে গেছে। তাহলে ওই অন্তর কিভাবে আমাদের জন্য কল্যাণকামী হবে? আল্লাহ পাকই জানেন আমাদের কি হবে। 26 পারা সূরা হুজুরাতের 12 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোন অনুমান পাপ হয়ে যায়। এই আয়াতে মুবারকার মধ্যে কিছু ধারণা গুনাহ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই লিখেন, কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ হয়, কিন্তু প্রকৃত পক্ষে এমনটি নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে। সাল্লু আলাল হাবিব। বনি ইসরায়েলের এক ব্যক্তি অনেক বড় গুনাহগার ছিল। একবার অনেক বড় ইবাদত পরায়ণের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, যার উপর মেঘের ছায়া ছিল। ওই গুনাহগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি বনি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ গুনাহগার, আর ইনি অনেক বড় ইবাদত পরায়ণ লোক। যদি আমি তার পাশে বসি তবে আশা করা যায় যে আল্লাহ পাক আমার উপর দয়া করবেন। এটা চিন্তা করে সে ওই আবিদের পাশে বসে গেল। আবিদ তার বসাটা পছন্দ করলো না। সে মনে মনে ভাবলো, কোথায় আমি একজন ইবাদত পরায়ণ, আর কোথায় এস নিম্ন পর্যায়ে গুনাহগার, সে আমার পাশে কিভাবে বসতে পারে। অতঃপর সে খুবই হীনমন্যতার সাথে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, এখানে থেকে উঠে যাও। ওই মুহূর্তে আল্লাহ পাক সে সময় নবীর উপর ওহী পাঠালেন যে ওই দুইজনকে বলে দাও তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে। পরায়ণ ব্যক্তি তার অহংকারের কারণে তার আমল বিনষ্ট করে দিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন থেকে মুসলমানের প্রতি সুধারণা রাখবো এবং বয়ান থেকে যা কিছু শুনেছি তার উপর আমল করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব। আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা মদিনা শরীফকে ধ্যান করে করে বারবার সালাতু সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উযকুরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুয়ার সময় হয়ে গিয়েছে। আসুন দুয়ার মধ্যে অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া বারিলাহি। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, নাফরমান, গুনাহগারদের বড় বড় সরদার। আল্লাহ, আমরা দিনের আলোতে গুনাহ করেছি। আল্লাহ, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করেছি, মনে করেছি কেউ দেখে নেই। আল্লাহ, তুমি তো দেখেছো। আল্লাহ, তবু রিজিক উঠে নাও নেই, আযাব দাওনি, হাত তোলার সুযোগ করে দিয়েছ। আল্লাহ, যখন এতটুকু দয়া করেছ, আল্লাহ আরেকটু দয়া চাই। আল্লাহ, আমাদের জীবনে সবার গুনাহকে ক্ষমা করে দাও। আমাদের পিতামাতা সবার গুনাহকে ক্ষমা করে দাও। সকল উম্মতি মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দাও। হাফিজে কুরআন হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, নেককার বানিয়ে দাও। কবর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আখিরে ফরিয়াদ, জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দাও। জীবনে একবার দিদার মুস্তাফা দিয়ে দাও। বারবার মিঠা মদিনা দেখার সৌভাগ্য নসিব করে দাও। بحق لا إله إلا الله محمد رسول الله. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शहबाज मलायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुतका वन्ना का गौसे आज़म इमाम मुतका वन्ना का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत
पे लाखों सलाम। डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा, डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा। सैयदी आला हज़रत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बाज में हिदायत पे लाखों सलाम। फैजों से जिनके लाखों नमाज़ी बने, फैजों से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बाज में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله। وعلى آلك وأصحابك يا حبيب الله. سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك. وأتوب إليك. سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك. وأتوب إليك. سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك. وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله.